হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো অ্যান্ড হ্যাপি ইস্টার সবাইকে। ইস্টার অ্যাকচুয়ালি আমাদের কাছে একটুখানি স্পেশাল বিকজ আমাদের পাড়াতে হয়, তো বাচ্চাদের জন্য খুব স্পেশাল। আমাদের পাড়াতে প্রায় 40টার ওপরে বাচ্চা কাচ্চা রয়েছে, আর মোস্ট অফ দ্য 80% বাড়ি আর কি তোমার পার্টিসিপেট করে এগ হান্টের জন্য। তো বেসিক্যালি কি হয়, যেমন এখানে আমি দেখিয়ে দিই, চক এগ রাখা হয়েছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চক, ঠিক আছে? আমার হাতে অলরেডি দাগ পড়ে গেছে চকের। আর এগুলো হচ্ছে এগ রেখেছি আমি স্ট্যাম্প। এগুলো হচ্ছে এরকম ভাবে খুললে এই যে ভেতরে এই যে হাতের মধ্যে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে, এই যে ঠিক আছে। তো বাচ্চাদের জন্য পেছনে ছবি আছে, যে পিকচারটা আছে সেইটা একটার মধ্যে ওই সেই স্ট্যাম্পটা রয়েছে। আর প্রচুর ওরকম প্লাস্টিকের এগ রয়েছে। ওটা আহানের রিসেন্ট বাকেট অ্যাকচুয়ালি, ওই স্পাইডারম্যানটা গত 2 বছরেও ইউজ করেছে। বাকি এটা হচ্ছে একটা ছোট্ট পাপি ডগ আর কি। এটা হচ্ছে ও যখন 2 বছর বয়স ছিল তখনকার ওর বাকেট। আর এখানে প্রচুর এগ আছে। তো আমি যেটা করেছি, চক এগ আর স্ট্যাম্পটা তো ওটা দেবই, এমনি রাখবো ওটা। সবাই তো সবসময় প্রচুর ক্যান্ডি চকলেট হয়ে যায় না, ওই জন্য ওটা রাখছি অপশানে। বাকি আমি দুটো এরকম ক্যান্ডির আর চকলেটের প্যাকেট নিয়ে এসেছি, যেটা আমি করব। অ্যাকচুয়ালি প্রীতিই করে দেবে, বাট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ব্লগটা অ্যাকচুয়ালি স্টার্ট করে দিচ্ছি কারণ কালকে প্রচণ্ড বিজি থাকবো, তো ওই জন্য এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। তো বেসিক্যালি এটা কি হবে, এরকমভাবে ক্যান্ডি বা চকলেট এই ছোট্ট করে এরকম এগের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে আটকে দেওয়া হবে। এবার সকালে কি করি না করি আর কেন বিজি সেটা সকালে দেখাচ্ছি। এখন প্রীতি এই সব যেগুলো প্লাস্টিকের এমটি রয়েছে এগগুলো, সেগুলোকে ফিল করে দেবে এখন। যেমন এটাও ভালো একটা ক্যান্ডি, বাচ্চারা খুব পছন্দ করে এটা। তো এরকমভাবে এর ভেতরে দিয়ে এরকমভাবে আটকে এবার ছড়ানো হবে, বাচ্চারা আসবে হান্ট করবে। তো সকালবেলা এটা হবে না, প্রচুর টাইম লাগবে না, অনেক এগ আছে, ওই জন্য এখন বসে এগুলোকে ফিল করে দেওয়া হবে। সকালে কি করি না করি দেখাচ্ছি। আচ্ছা, এটাও একটা কিন্তু ওর বাকেট ছিল, ইস্টার বাকেট, যেটা অনেকদিন ইউজ করেছিল। বাট এই সব হয়ে গেল এক বালতি। এখানে এগ প্লাস এগুলোও যাবে, প্লাস এগুলো সব কালকে এগুলো ছড়াতে হবে। লাস্ট ওয়ানটা আমি দেখিয়ে দিই, দেখিয়ে দাও হাতটা, ঢুকিয়ে দাও। রিংটা দেখালে না ঠিক করে, একটু দেখিয়ে দাও, একটু দেখাও ভালো করে রিংটা। হ্যাপি উইথ আ গরু। ওটা ডঙ্কি। ওকে, সকালের জন্য অপেক্ষায় রইলাম। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে রাতে এগুলোকে ফিল করার সময় বলেছিলাম যে সকালবেলায় ব্লগটা কন্টিনিউ করব। তোমাদের সকলকে হ্যাপি ইস্টার। আজকে ফাইনালি ইস্টার সানডে। এখন আমি বানাবো হচ্ছে পায়েস। সকাল সকাল চলে এসেছি কিচেনে। আজকে সারাদিনের অনেক প্ল্যান আছে, চলো তোমাদের সাথে শেয়ার করব, বাট পায়েসটা আগে বানিয়ে নিই। দুপুরবেলা আমাদের অ্যাকচুয়ালি নেমন্তন্ন আছে, আমি সেই জন্যই পায়েসটা বানাচ্ছি, নিয়ে যাব বলে। পায়েসটাও এখানে বানিয়ে নিলাম। এই যে কনডেন্স মিল্ক দিয়ে, ইভ্যাপোরেট মিল্ক দিয়ে অ্যাকচুয়ালি আমি বানাই পায়েস। গুড় দিয়েও বানানো যায়, বাট আমার আবার পার্সোনালি কনডেন্স মিল্ক দিয়ে বেশি ভালো লাগে। নবখালি বলে গুড় দিয়ে বানা, গুড় দিয়ে বানা। সিমুইটা বানালে গুড় দিয়ে বানাই, পায়েসটা রাইসের পায়েসটা বানালে কনডেন্স মিল্ক। আজকে ইস্টার, গতকালকে রাত্রেই প্রীতি এই সব এগের মধ্যে ক্যান্ডি টুকটাক অনেক কিছু ছিল, স্টিকার ফিকার সবকিছু ফিল করেছে। চক এগ আছে এখানে দেখতে পাচ্ছ। তো এগুলোকে এখন ছড়িয়ে দেবো। আজকে অ্যাকচুয়ালি শাইরিদের বাড়িতে নেমন্তন্ন, তো নেমন্তন্ন খেতে যাব দুপুরবেলায়, কিন্তু তার আগে যেহেতু পাড়াতে ইস্টার হয় আর প্রতি বছর আমরা পার্টিসিপেট করি, তো ওই জন্য এটা করে রেখে দিয়ে যাব। বাচ্চা কাচ্চা আসবে নেবে, অ্যাকচুয়ালি 1টা থেকে স্টার্ট, কিন্তু আমরা তার আগেই হয়তো বেরিয়ে যাব। তো আমি আগে একটুখানি সব ছড়িয়ে দিই। তো বেসিক্যালি এই ফিল্ডটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, ঠিক আছে? এখন এর মধ্যে এই সামনেটাতেই আর কি ইউজুয়ালি তো এগ হান্ট বলে, মানে লুকিয়ে রাখতে হবে, কিন্তু বাচ্চারা যাতে আর কি ছড়ানো থাকলে এসে নিতে পারে। তো আমি এখানেই
সব চারিদিকে ছড়িয়ে দেবো। প্রীতি ছড়িয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি অনেক এগ। আর আমরা প্রতি বছরে এগ না রিসাইকেল করি। প্রতি বছর এগ রিসাইকেল বলতে ধরো এই আহানো তো ইস্টার এগ হান্ট করতে যায়, তো অনেক এগ থাকে, অনেক এগ পায়। তো সেই সব এগ আমরা রেখে দিই। কী করবো, চকলেটটা বা ক্যান্ডিটা ওটা আবার কিনে নিই, কারণ ওটা এক্সপায়ার হয়ে যায়, বেশি দিন তো আর থাকে না। তো সেটা যেমন গতকালকে দেখালাম যে কিনে নিয়েছিলাম 2 প্যাকেট, সেটা ফিল করে দিয়েছি এগগুলোর মধ্যে, এর ভেতরে। ঠিক আছে। তো আর একটা জিনিস হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এটা একটা ফ্ল্যাগ নব এনে লাগিয়ে দিয়েছে। এই ফ্ল্যাগটা যাদের বাড়িতেই লাগানো থাকবে ফ্রন্টে, বাচ্চারা জানবে যে তারা মানে এই ইস্টার এগ হান্টে পার্টিসিপেট করছে। ওই দিকটাতেও 1-2 ফেলে দিচ্ছে। এখনো কেউ দেখতে পাচ্ছি না যে ছড়িয়েছে এগ, কারণ ও না 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 সামনের বাড়িটাতে ছড়িয়েছে, আমি দেখলাম। হ্যাঁ, ছড়িয়ে রেখেছে। প্রতি বছর অ্যাকচুয়ালি 12টা থেকে হয়, এই বছর ওরা লিখেছে 1টার থেকে। অ্যাকচুয়ালি কি গতকালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে তো, বা থ্যাঙ্কফুলি গতকালকে বিকেলের পর থেকে আর ঝড় বৃষ্টি হয়নি। তাহলে জানি না এই সামনেটা তো একটুখানি তো ভিজে ভিজে থাকতো, বাচ্চাদের অসুবিধে হতো। যাই হোক, 1টা থেকে স্টার্ট হবে। কয়েকটা বাড়ি আমি এখন দেখতে পাচ্ছি যে রেখেছে, আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। আর আমরা বেরোনোর আগে আহানো দেখি একটু তো এগ হান্ট করে নিই, কারণ পাড়াতে যেরকম হয় প্রতি বছরই করে। আর আমাদের অ্যাকচুয়ালি ওয়ে থেকে যারা মানে ম্যানেজমেন্টে রয়েছে, যারা এই প্রোগ্রামগুলোকে হোস্ট করে, বিশেষ করে মানে ইস্টার হোক, হ্যালোউইন হোক, আমাদের পাড়াতে হয় তো তারা অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাগটা আমাদের কমিউনিটি পোস্টেই আর কি লিখে দিয়েছিল যে যারা যারা পার্টিসিপেট করবে বাচ্চাদের সুবিধার জন্য, যে ওদের ওয়ান অফ দেম ম্যানেজমেন্টের একজনের বাড়ি থেকে আর কি গিয়ে পিক করে এনে বাড়ির সামনে পুঁতে দাও। তাহলে বেসিক্যালি বাচ্চারাও বুঝতে পারবে যে এই বাড়ি এগ হান্টের জন্য আর কি পার্টিসিপেট করছে। তো সেইটাই আর কি পুঁতে দেওয়া হলো, এগ সব ছড়িয়ে দেওয়া হলো। আর একজন দেখো রেডি। ক্যান আই হেল্প ইউ? ইয়েস, তোমাকে জুতো পরে দাঁড়াও, নিয়ে আসছি। আর এখানেও প্রতিবেশ দিয়ে দিল। দেখো ব্যাঙের পাশেও দিয়ে দিয়েছে ডিম। এবার এই ডিম থেকে কি বেরোবে কে জানে, কিসের ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম না। হ্যাঁ, 1-2 রেখে দে, বড়, ভেতরে পড়ে না যায়। আর কারণ ফুলের ওপরে বৃষ্টি হচ্ছে তো ফুলগুলো বেশ বড় বড় ফুটেছে। এবার ফুলের ওপরে যদি দেওয়া হয় না, বাচ্চারা বুঝবে না তো, ফুল টুল গাছ পাত ছিঁড়ে না দেয়। ওই জন্য এই কটা এর ওপরে রাখলো, এখানে রাখলো। অ্যাকচুয়ালি বড় এগগুলো একটুখানি স্পেশাল হয়, ওগুলোকে আলাদা করে লুকিয়ে দিয়েছে। আর একজন চলে এসেছে হেল্পে, চলে এসেছে আমাদের বড় হেল্পার। ওইদিকে না, এইখানেই ফেলো ফিল্ডে। ওটা দিদি করেছে, কিন্তু তুমি পারবে না, ফট করে যদি ভেতরে ঢুকে যায়। আমরা এগ ফেলেও যাব, আর বেরোনোর সময় একেবারে রেডি হয়ে নিয়েছি সবাই। বেরোনোর সময় একবার 1 চক্কর পাড়ায় দিয়ে যাব ওর জন্য, যাতে ও এগ হান্ট করে নিয়ে মানে ও ফিল করে যে ও এগ হান্ট করছে। প্রীতি ছড়িয়ে দিয়ে চলে গেল। ও যাবে আজকে অ্যাকচুয়ালি শায়রিদের বাড়িতে নেমন্তন্ন। হ্যাঁ, ওটা দিদি করেছে, কিন্তু তুমি ওখানে টাচ করো না, চলে আসো এদিকে দাও। আমাদের বড় হেল্পার, ওই দেখো শুনলো কথাটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করে দিয়েছো, চলে আসো। আরে বাবারে, এদিকে চলে আয়, এখানে ফেল না, পুরো মাঠ খালি রয়েছে তোর জন্য। বড় হেল্পার দেখো এসেছে, ওকে দিয়েই সব কাজ এখন করাতে হবে। নো মোর? ওকে, থ্যাংক ইউ। আমি আর আহান যাচ্ছি পাশে বাড়িতে যে ফেলেছে দেখতে। এরা হ্যালোউইনও বিশাল বড় করে করে, এই যে। আর ইস্টারের এগগুলো বিশাল বড় বড় হয়। দেখো এখানেও ফ্ল্যাগ রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন না, এখন না, ওরা যখন স্টার্ট করবে। হ্যাঁ, to get some eggs. Yes. Then somebody will go our party, and somebody need to go neighbor party. Yes. দেখো এরাও কি সুন্দর এগ রেখেছে। We need to go Gigi house.
ইয়া And চলো get all the eggs. ইয়া And we have to go in their room. ওকে আমরা রেডি হয়ে গেছি, একেবারেই বেরোবো। গাড়ির মধ্যে সবকিছু রেখে ঠেকে যাবো, এগ হান্ট করে বেরিয়ে যাব। তো শাড়িদের বাড়িতে প্রথমবার যাচ্ছি, ওই জন্য বেবিটার জন্য একটা এরকম আউটফিট, এটা অ্যাকচুয়ালি দুটো সেটে আছে, এই যে, আর এটা বেশ কিউট। আর হচ্ছে একটা কিচেনের জন্যই, এই দেখতে পাচ্ছ 4 পিসে সার্ভিং বোল সেট এটা নিলাম। এটা ব্যাগের মধ্যে নিতে হবে, এক্ষুনি প্যাক করে গিফট ব্যাগের মধ্যে। আর এখানে হচ্ছে যে পায়েসটা বানালাম, এটা এখনই নিয়ে নেব কিছুর মধ্যে। এটা হচ্ছে ওদের জন্য নিয়ে যাচ্ছি, রিয়ারাও আসবে, রিয়া শাড়ি ওদের জন্য নিয়ে যাবো, ওই জন্য পায়েসটা বানালাম। আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে চললাম, আমাদের বাড়ি থেকেও নিয়ে যাচ্ছে বাচ্চারা। এরা অনেক রেখেছে, দৌড়াচ্ছে দেখো বালতি ধরে। ছোটবেলায় টিং 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 করে করে হেঁটে হেঁটে যেত, এখন দৌড়ায়। বাচ্চা কাচ্চা দৌড়াচ্ছে দেখো, ওইদিকেও একদল চলে গেল। এই বাড়িটা হ্যালোউইনের টাইমে, আই থিঙ্ক না ক্রিসমাস, হ্যালোউইনের টাইমে মনে হয় ফার্স্ট প্রাইজ পেয়েছিল, সাজিয়েছিল। এরা কি সুন্দর এখন এগ দিয়ে দেখো গাছও সাজিয়েছে। ওয়াও, Let me get আচ্ছা আমি লুজ এগ হলে নিতে পারবে, এগুলো ছিঁড়ে ফেলো না আবার, এরা সুন্দর সাজিয়েছে। হ্যাপি ইস্টার। বাচ্চাদের বেশ মজা না, দেখাচ্ছে এখানে সামনে লেখা হ্যাপি ইস্টার গ্যারেজে। কত বড় এগ দেখো। ওকে I saw an egg. I saw an egg. বাচ্চা কাচ্চা দেখো দৌড়াদৌড়ি করছে, সব সব হ্যাপি। এর একদম বাকেট ফুল হয়ে গেছে, Go over there. we already did. মানে একটা বিশাল বড় কাজ করে আসলো যেন। হ্যাঁ দেখি কতগুলো এগ পেয়েছো দেখি। No. ওরে বাবারে, পরে বাড়ি এসে খুলবো। ওকে, আহানের এগ হান্ট হয়ে গেল, বাড়িতে এসে ওগুলোকে বলেছি খুলতে পারবি, এখন খুলতে বসলে আর টাইম নেই, অলরেডি লেট হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। ওই রিশানের জন্য আবার এগ পিক করে নিচ্ছে আমাদের বাড়ি থেকেই। I see. I give him a star. হ্যাপি স্টার। চলো হয়ে গেছে, অনেক এগ হয়ে গেছে, রিশানের জন্য নিয়ে নিল, How about Sean? শান বেবির জন্য নিয়েছি, ও তো একদম ছোট, ওকে একটা এর মধ্যে থেকে দিয়ে দেবে এখানে। I already gave him only egg, not chalk or stamp, because he's too little for that. I know. আসো, চলে আসো, আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি। আমরা সিধা কেলার থেকে চলে আসলাম শায়েরির বাড়িতে। এখানে কি বানানো হচ্ছে, ওরে বাবারে, প্রচুর রান্না বান্নার আয়োজন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর রান্না বান্নার আয়োজন, দেখিয়ে দাও। ফিশ ফিঙ্গারটাই এটা ওরে বাপরে বাপ, দেখো মেয়ে প্রচুর বানিয়েছি। এটা তোর বেগুন ভাজা। আচ্ছা এখানে দাঁড়া, যেগুলো বানিয়ে রেখেছে এগুলো এখন ভেজে ভেজে দিচ্ছে। মানে আমেরিকায় তুমি যদি মুভ হও কাজ শিখে যাবে, যে পারবে না সেও শিখে যাবে, যে পারবে প্রো হয়ে যাবে, বুঝে নাও। এখানে রাইস আছে, আমি অলরেডি জানি। এইটা তোর বাড়াটাকে তুলে দিই এখানে। এটা হচ্ছে তোর মাছ। ওরে বাপরে বাপ, সে ফুলকপি আলু দিয়ে মাছ, কি মাছ এটা? ভেটকি। ওরে বাপরে বাপ, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর রান্না বান্না। চাটনি চাটনি, চাটনি ফেমাস, ফেমাস চাটনি আম দিয়ে। ওটা চলো। আর মেন রগ রগে খাসি, রবিবারের রগ রগে খাসি। দেখো আমি ফোকাসে আনছি, ফোকাস ক্যামেরাম্যান ফোকাস। আর এই খাসি কিন্তু পুরো একদম পাঠা, কচি পাঠা কেটে আনা ফার্ম থেকে, চৌধুরী ফার্ম। ওই যে সোনাটা চলে এসেছে, অ্যাকচুয়ালি নব গাড়ি পার্ক করতে গেল, তাই ওর বাবা নিয়ে গেছিল ওকে, এর বাবা ওকে নিয়ে গেছিল,
জন্য নিয়ে গেছিল, সেখান থেকে মাকে পাইনি, কাঁদতে কাঁদতে এসেছে। এখন দেখো কত হাগি, কত ভালোবাসা। আমাকে পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না? হ্যাঁ আমাকে তো হামি দিয়েছিলিস, ভুলে গেলি? আমাদের রণবীর সিং দেখো, আমাদের রণবীর সিং দেখো এখন ছাড়বে না। চুলটা একটু তুলে দেখিয়ে দাও, দেখি দেখিয়ে দাও, রণবীর সিং দেখিয়ে দাও। ও এখন মাকে একটু বাদে মুড হবে আবার। এত সুন্দর রান্না বান্না, পাও মাটন খাচ্ছি ফাইনালি। ফিশটা খাওয়া হয়ে গেছে, ডাল তোর হাতের আগেই খেয়েছিলাম, ফিশটাও দারুণ খেয়েছি। মাটনটা ট্রাই করছি। পারবে মাটন এরকম বানিয়েছে। Yeah, I know this. Now we have to go through the hole. What happens if we get eaten? সব খেয়ে দিয়ে উঠে যাচ্ছে প্রীতিকে ছাড়তে। প্রীতি ওর গাড়ি নিয়ে এসেছে তো, ব্যাক সাইড দিয়ে বেরোচ্ছে। ওদের ব্যাকইয়ার্ড থেকে মানে ব্যালকনি থেকে এই ভিউটা দারুণ বেশ। এটা অ্যাকচুয়ালি মেন রোড। তুমি আবার এখানে কি খাচ্ছ? হ্যাঁ চেটে 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 খাচ্ছে। উঠে এসেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। দেখো চুকি চুকি বলে হাস, আমিও নিজের জন্য ওই অপশনে কি হাস, কি হাস, সেদিন কি বডি ফেলে দেবো। ইস আরেকজন চলে এসেছে, আরেকজন চলে এসেছে। দেখো আবার ফোন দেখছিস? I'm trying to find them again. আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি আসি। Okay, fine. Okay, fine. I'll have a milkshake. ওকে আবার রিটার্ন গিফট দিয়েছে। এই রিটার্ন গিফট কিসের? কারোর বার্থডে না, তারপর আবার কি পেয়েছে এর মধ্যে, অনেক কিছু। বাড়ি গিয়ে দেখাচ্ছে। টাটা করে দাও। ওলে বাবলে, ওলে বাবলে, টাটা। জাস্ট বাড়িতে আসলাম, বেশ দারুণ টাইম কাটলো। অফকোর্স শাইরি দারুণ রান্না করেছে। আর এ দেখো আহান সে যাওয়ার সময় যে এগ পেয়েছে 1 বালতি, ওকে খুলতে দেওয়া হয়নি। বলেছিলাম রাত্রে এসে খুলবো, কিন্তু এখন খুব টায়ার্ড, তো ওকেও আর বলেছি না কালকেই সব খুলিস। শাইরিও এখানে অনেক কিছু দিয়েছে। এটা মনে হয় কেক পপ রিয়া এনেছে বাচ্চাদের জন্য। আমি জাস্ট তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই। এই যে টু মাচ সুগার খেয়ে ফেলেছে, ওই জন্য এটা এখন দেওয়া যাবে না, কালকে। এটা রিয়া এনেছিল সব বাচ্চাগুলোর জন্য। আর বাকি আরও টুকটাক কিছু দিয়েছে শাইরি, আমি দেখিয়ে দিই। আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। এটা মনে হয় আহানের জন্যই। এ দেখো কিন্ডার জয় চকলেট, আবার কি দিয়েছে এর মধ্যে, একটা কুকিজ, এই যে। আর এটার মধ্যে আছে হচ্ছে একটা, ও নাইস, কাচের একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস, খুব সুন্দর হয়েছে। এটা অফকোর্স আমার জন্যই। আবার মাটনও দিয়ে দিয়েছে। দেখতে দেখতে ইস্টারও কেটে গেল। হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করলে। এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা, আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট।